হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের ওয়েলকাম লোকনাথ জি সেন্টারে। বিগত বছরের প্রশ্নপত্তর 100% কমন অবশ্যই পাবে। এই কোশ্চেনগুলো ডব্লিউবিপি, এসএসসি জিডি, রেলওয়ে এবং আইসিডিএস প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে কিন্তু আমরা 1 থেকে 100টার মতন কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা 100 থেকে 120 পর্যন্ত কোশ্চেনের আলোচনা করব। আমাদের প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও দেওয়া রয়েছে, পারলে তোমরা অবশ্যই দেখে নেবে। নেক্সট তাহলে কোশ্চেন হচ্ছে, ডিসেম্বর 2015-তে অনুষ্ঠিত ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত প্যারিস এগ্রিমেন্ট সম্বন্ধে কোনটি সত্য নয়? তাহলে হচ্ছে অপশন এ, গ্লোবাল ওয়ার্মিং এর মাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম লক্ষ্যমাত্রা রাখা। অপশন বি হচ্ছে এটিসিওপি কনফারেন্স অফ পার্টিস এর 21তম সম্মেলন 200টি দেশের পক্ষে এগ্রিমেন্টটি প্রস্তুত হয়। 1997 কিয়োটো প্রোটোকল এর পরে এটি 11তম সম্মেলন। তাহলে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, যে 200টি দেশের পক্ষে এগ্রিমেন্ট প্রস্তুত হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এখনো পর্যন্ত কয়টি ফিনান্স কমিশন তাদের প্রতিবেদন দাখিল করেছেন? অপশন হচ্ছে 9টি, 10টি, 11টি, 12টি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 12টি। নেক্সট হচ্ছে, এনআইআইটি ডিসেম্বর 2015-তে কোন আইটি কোম্পানির সাথে একটি শিক্ষামূলক অংশীদারিত্বে প্রবেশ করেছে? অপশন এ হচ্ছে এইচপি, অপশন বি হচ্ছে ইনফোসিস, অপশন সি হচ্ছে উইপ্রো, অপশন ডি হচ্ছে টিসিএস। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, এইচপি। নেক্সট হচ্ছে, নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কর্পোরেশন কর, বৃত্তি কর, ভূমি রাজস্ব, মদের উপর অন্তঃশুল্ক। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কর্পোরেশন কর। নেক্সট হচ্ছে, বস্ত্র ও এমএসএমই মন্ত্রণালয়ের মধ্যে কোন শহরে একটি টেকনোলজি সেন্টার প্রতিষ্ঠার জন্য মৌ স্বাক্ষরিত হয়? তাহলে অপশন এ হচ্ছে জয়পুর, অপশন বি হচ্ছে পুনে, অপশন সি হচ্ছে কানপুর, অপশন ডি হচ্ছে লখনৌ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, কানপুর। নেক্সট হচ্ছে, ভারতীয় অর্থনীতির সেবা ক্ষেত্রে অপশন এ হচ্ছে জিডিপির 33%-এর বেশি উৎপাদিত হয়। অপশন বি হচ্ছে জিডিপির 40%-এর বেশি উৎপাদিত হয়। অপশন সি হচ্ছে জিডিপির 42%-এর বেশি উৎপাদিত হয়। আর অপশন ডি হচ্ছে 50%-এর বেশি উৎপাদিত হয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, যে জিডিপির 50%-এর বেশি উৎপাদিত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, স্টকহোম কনফারেন্সের প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা ও সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে 1972 সালে, 1980 সালে, 1985 সালে, 1990 সালে। তাহলে সঠিক অ্যান্সার হবে 1972 সালে। নেক্সট হচ্ছে, মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় 1980 সালে, 1990 সালে, 1995 সালে, 2000 সালে। তাহলে সঠিক অ্যান্সার হবে 1990 সালে। নেক্সট হচ্ছে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল হেরোড ডোমার তত্ত্ব নির্ভর, সোলোর তত্ত্ব নির্ভর, মোহলানবিশ তত্ত্ব নির্ভর, মহাত্মা গান্ধীর দর্শন নির্ভর। তাহলে সঠিক অ্যান্সার হবে মোহলানবিশ তত্ত্ব নির্ভর। নেক্সট হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন রিপোর্টটি প্রকাশ করে রাষ্ট্রসংঘ, এশিয়ার উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা। তাহলে অ্যান্সার হবে বিশ্ব ব্যাংক।
ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান হলো পরিবার ক্ষেত্রের, বেসরকারি শিল্প ক্ষেত্রের, সরকারি শিল্প ক্ষেত্রের, বৈদেশিক ক্ষেত্রের। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে পরিবার ক্ষেত্রের। নেক্সট হচ্ছে ভারতের কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি নির্ভর করেন প্রাথমিক ক্ষেত্রের উপর, সরকারি ক্ষেত্রের উপর, তৃতীয় পর্যায়ভুক্ত ক্ষেত্রের উপর, শিল্প ক্ষেত্রের উপর। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাথমিক ক্ষেত্রের উপর। নেক্সট হচ্ছে ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো বেশি কাঁচা টাকার লেনদেন, বেশি ব্যাংক লেনদেন, বেশি দ্রব্য বিনিময় লেনদেন, বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন। তাহলে কারেক্ট অ্যান্সার হবে বেশি দ্রব্য বিনিময় লেনদেন। নেক্সট হচ্ছে 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় হাওড়া ও দিল্লির মধ্যে, বোম্বে ও থানের মধ্যে, হাওড়া ও বোম্বের মধ্যে, উপরের কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বোম্বে ও থানের মধ্যে 1853 সালে ভারতের প্রথম রেল লাইন চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান কততম? প্রথম স্থান তো হবেই না, দ্বিতীয় তো হবে না, সপ্তম নাহলে অষ্টম, এই দুটোর মধ্যে একটি হবে। কারণ রাশিয়া এবং চীন কিন্তু ভারতের থেকে আয়তনে অনেক বিশাল বড় রয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সপ্তম স্থানে রয়েছে ভারত। নেক্সট হচ্ছে ভারতে ও কৃষিজাত আয়কর কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলিকে পুরোপুরি দিয়ে দেয়। রাজ্য ধার্য করে, কেন্দ্র ধার্য করে ও পুরোপুরি নিয়ে নেয়, কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সাথে ভাগ করে নেয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর, কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সাথে ভাগ করে নেয়। ভারতে রেপো হার ঘোষণা করেন ভারত সরকারের অর্থ দপ্তর, ভারতের অর্থমন্ত্রী, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতের রাষ্ট্রপতি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের রিজার্ভ ব্যাংক। নেক্সট হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি ভারতীয় পার্লামেন্টে 2005 সালে অনুমোদন করেন এবং ওই আইনটি বলবৎ হয় বলবৎ বলতে কার্যকর করা হয় 2005 সালে অনুমোদন করে, এবং কার্যকর কত সালে হয়েছিল সেটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে অ্যান্সার হবে 2006 সালে, না 2009 সালে, না 2014 সালে, না 2016 সালে। তাহলে আইনটা কার্যকর করা হয়েছিল 2006 সালে। নেক্সট হবে অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়? 1989 সালে, 1990 সালে, 1991 সালে, 1992 সালে। তাহলে অ্যান্সার হবে 1991 সালে। নেক্সট হচ্ছে আগমার্ক নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? শিল্প, ভারতীয় রেল, কৃষি দ্রব্য, কৃষি সংক্রান্ত অর্থ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষি দ্রব্য। এর আগের ভিডিওগুলোতে আমরা প্রায় 1 থেকে 100টি কোশ্চেনের আলোচনা করেছি। আজকে আমরা 100 থেকে 120 পর্যন্ত প্রশ্নের আলোচনা করলাম। আর তোমাদের প্রশ্ন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।